সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো। প্রশ্নটি হলো যে আমার স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করা আছে কম্পিউটারে। এই স্টুডেন্ট টেবিলের যে সমস্ত ছাত্রছাত্রীর নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু, তাদের নাম ও রোলগুলো আমি দেখতে চাই। তা আমি প্রশ্নটি লিখে দিচ্ছি। স্কুল ডেটাবেজের অধীনে স্টুডেন্ট টেবিলে যে সমস্ত শিক্ষার্থী নামে প্রথম অক্ষর বি দিয়ে শুরু তাদের নাম ও রোল প্রদর্শন। এ হলো আমার প্রশ্ন। তো এখন দেখো, আমরা এই কাজটি করার জন্য প্রথমে আমাদের স্কুল নামের ডেটাবেসটি ওপেন করতে হবে। আর সেটি ওপেন করার জন্য আমরা ডিবি ব্রাউজার ফর SQLite ওপেন করব। এক নম্বরে আমরা লিখব ডিবি ব্রাউজার ফর SQLite। এর উপরে ডাবল ক্লিক দিয়ে এটাকে আমরা ওপেন করি। সেকেন্ড আমরা বলবো ওপেন ডেটাবেজের উপরে ক্লিক করি, ওপেন ডেটাবেজ। থার্ডে আমরা দেখব স্কুল, যেহেতু স্কুল নামের ডেটাবেজ, এই স্কুল ডেটাবেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে স্কুল ডেটা ডাবল ক্লিক করলে স্কুল ডেটাবেজটি ওপেন হয়ে যাবে। এখন ওপেন হয়ে যাওয়ার পরে এবারে আমাদের 4 নম্বরে আমরা এক্সিকিউট SQL এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এবারে আমাদের এরকম একটি বক্স দেখাবে। এই বক্সের মধ্যে আমরা স্কুল ডেটাবেজের অধীনে স্টুডেন্ট টেবিলে যেসব শিক্ষার্থীর নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু, তাদের নাম ও রোল। এখানে আমি লিখব সিলেক্ট। আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট নেম কমা দিয়ে রাখলাম রোল। এই দুটো জিনিস আমাদের প্রদর্শন করতে হবে, এই জন্য এই দুটো আমরা প্রথম শো করেছি। কোনখান থেকে প্রদর্শন করবে? ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, ফ্রম স্টুডেন্ট টেবিল। এবারে তাদের নামের প্রথম অক্ষর আমাদের বি দিয়ে, তাহলে where name like দিয়ে এবারে পার্সেন্টেজ অফ বি। এই নেমটা যেহেতু টেক্সট দিয়ে শুরু, সেহেতু এটা আমরা এভাবে দেব, দিয়ে এবারে একটা সেমিকোলন দেব। এই এরপরে আমরা প্লে বা F5 বাটনে ক্লিক করলে আমরা এই যে স্টুডেন্ট টেবিলের অধীনে যাদের নামের প্রথম অক্ষর বি, তাদের ডেটাগুলো আমরা দেখতে পাবো। এভাবে আমাদের এই কাজগুলো করতে হবে। আর একটা প্রশ্ন এখানে দেখাচ্ছি যে স্টুডেন্ট টেবিলে যেসব ছাত্রছাত্রী জিপিএ এবং অন্যান্য বিষয়, জিপিএ 5 ছাত্রছাত্রীদের নাম, বিভাগ, রোল, এটা দিলে হয়, নাও দিলে হয়। তো আমরা জাস্ট এটার ক্ষেত্রে এইভাবে আমরা কমান্ডটা লিখব। তো এইভাবে আমরা কমান্ড লিখে আমরা কার্য সম্পন্ন করব। তো আরেকটা দেখাই দিতে পারি, একদম ছোট হয়ে যায় ভিডিও। তো স্কুল ডেটাবেজের অধীনে স্টুডেন্ট টেবিলে যেসব শিক্ষার্থীর
জিপিএ যেসব শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী জিপিএ এবং জিপিএ 5 পেয়েছে, জিপিএ এবং জিপিএ 5 পেয়েছে, তাদের নাম বিভাগ ও জিপিএ প্রদর্শন এই বলছে যে স্কুল ডেটাবেজের অধীনে স্টুডেন্ট টেবিলে যে সমস্ত শিক্ষার্থী জিপিএ পাইছে, যারা যেগুলো জিপিএ এবং জিপিএ 5 পেয়েছে, তাদের নাম বিভাগ এবং জিপিএ প্রদর্শন। তো আমরা এর জন্য এইগুলো আমরা টোটাল জিনিসগুলো আমরা লিখে ফেলবো। এবারে লেখার পরে আমাদের 3টা জিনিস চেয়েছে, সিলেক্ট নেম, তারপরে চেয়েছে ডিপার্টমেন্ট, নেমের পরে আমরা দেব ডিপার্টমেন্ট, আর চেয়েছে জিপি, এই দিলাম জিপি। এখন প্রশ্ন হলো এটা কোনখান থেকে আসছে? টেবিলটা হলো ফ্রম স্টুডেন্ট দিয়ে এবারে আমরা কোন কোন গ্রুপের জিপিএ পেয়েছে আমরা দিব যেখানে ডিপার্টমেন্ট হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট হিউম্যানিটিজ আর দেবো হিউম্যানিটিজে এবারে যেহেতু ডিপার্টমেন্ট হিউম্যানিটিজের টেক্সট দিয়ে লেখা হয়েছে জিপিএ 5 হলো আমাদের জিপিএ 5 জিপিএ সমান হলো 5। এই জিপিএ 5 আমরা দিলাম, দিয়ে এবারে আমরা একটা সেমিকোলন দিয়ে দিই। তাহলে কি হচ্ছে যে আমাদের এবারে প্লে বা F5 বাটনে চাপ দিলে আমরা যাদের যেসব স্টুডেন্ট 5 এর নিচে পেয়েছে এবং যারা জিপিএ 5 পেয়েছে হিউম্যানিটিজ গ্রুপে, তাদের আমরা দেখতে পাবো। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।